রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ভাইরাল হওয়া সেই কাচের পায়েসের রেসিপি করে দেখাবো, যেটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং ঝটপট। কিভাবে ঝামেলা ছাড়া আর সহজে আপনারা বাড়িতে কাচের পায়েস তৈরি করবেন তার টিপস কিন্তু অবশ্যই থাকবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কাচের পায়েস তৈরি করার জন্য আমি এখানে ছোটো দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন। 1 বাটি পরিমাণে সাবু নিয়েছি। সাবুটা বেশ ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ সাবুর মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণেরই ময়লা থাকে। ধুয়ে সাবুটা ঠিক যে পরিমাণে, ঠিক সেই পরিমাণেই আমি জল দিয়ে দিচ্ছি। একদম ওপরে ওপরে জল রাখবেন না, বেশি পরিমাণে জল দেবেন না। আর যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটু লবণ। এরপর আমি এখানে প্রায় 350 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ হালকা করে আমি এখানে জাল দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে হাই ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি, দিয়ে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এখানে আমি 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা না দিয়ে আপনারা কিন্তু গুঁড়ো দুধের মধ্যে অল্প একটু দুধ মিশিয়ে নিয়ে তারপরে দিতে পারেন। অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলে যেটা হবে, সেরকম গুঁড়ো দুধের মধ্যে দুধ মিশিয়ে সেই গুঁড়ো দুধটা ঢেলে দিলে সেম ব্যাপারই হবে। বেশ ভালো করে এখানে আমি দুধটা বেশ আবারও ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে। এরপরে আমি এখানে একটু গরম দুধ তুলে রেখে দিয়েছিলাম, তার মধ্যে কেশরটা দিয়ে একটু ভালো করে ভিজিয়ে দিলাম। এটার ফলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আজকে আমি পায়েস বানাচ্ছি, সেটা কাচের পায়েস হোক বা চালের বা গুড়ের পায়েসই হয়। তো পায়েস যে বানাচ্ছি, পায়েস কিন্তু আমাদের একটা ঐতিহ্যবাহী ভারতীয় এবং বাংলার মিষ্টি পদ। এই মিষ্টি পদটা আমরা সব সময় আমাদের শুভ কাজে ব্যবহার করে থাকি। যেরকম জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, পায়েস থাকবেই। স্বাদ হলেও সেখানে পায়েস থাকবেই থাকবে। পায়েসটা আমাদের কাছে খুবই শুভ একটা জিনিস, যেটা আমরা মনে করে থাকি। আমি এখানে সাবুদানা ভালো করে ভিজিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সাবুদানা এখানে নরম হয়ে গেছে। সাবুদানা ভালো করে মেখে নিয়ে আমি এখানে সাবুদানায় কিছু ছোটো ছোটো বড়া মতো বানিয়ে নিচ্ছি। এখানে যে একদম গোল করতে হবে তা কিন্তু না। দুধের মধ্যে আমি এখানে কেশরটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিই। আমি এখানে যে সাবুদানার বড়া মতো ছোটো ছোটো বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই গোল্লাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। পায়েসের ইতিহাসটা কিন্তু অনেক পুরনো, আর পায়েস এক এক জায়গায় এক একভাবে প্রচলিত রয়েছে। আসলে মনে করা হয় পায়েস উড়িষ্যার জগন্নাথ মন্দিরে রোজাশালা মানে হচ্ছে রান্নাঘরে তৈরি করা হয়েছিল। আমাদের কিন্তু উচিত আমরা যে জিনিসটা প্রতিনিয়ত খাই বা প্রতিনিয়ত আমরা আমাদের কাজে ব্যবহার করে থাকি তার সম্পর্কে কিছু না কিছু জেনে রাখা। অনেকে এই পায়েসের সম্পর্কে সেরকম কিছু না জানলেও আমাদের কিছু গুগল রয়েছে, অনেক বই রয়েছে, সেই সব থেকেও কিন্তু আমরা জানতে পারি। বাংলা 1311 সন বিপ্রদায় মুখোপাধ্যায় মিষ্টান্ন নামক একটি বইয়ের মধ্যে এই পায়েসের সম্পর্কে অনেক বিস্তারিত লিখে রেখে গেছে। সব কিছু না জানা গেলেও বইতে কিন্তু থেকে যায় সব কিছু। দুধের মধ্যে কেশর দুধটা দিয়ে আমি এখানে যে সাবুর ছোটো ছোটো গোল্লাগুলো করে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে বেশ ভালো করে আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধের ঘনত্বটা এখন যতটা রয়েছে তার থেকে আরও একটু কমিয়ে নেব। এখনও পর্যন্ত আমি পায়েসের মধ্যে কিন্তু চিনি দিইনি, তাই জন্য আমি এখন প্রায় 2 চামচ আর একটু 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে রাখবেন। এবার চলুন আপনাদেরকে কিছু পায়েসের উপকারিতাগুলো জানানো যাক। চালের পায়েস কিন্তু আমাদের পাকস্থলীর জন্য খুব ভালো হয়, তাই জন্য চালের পায়েস খাওয়া খুবই ভালো। আর এমনিতেই আমরা পায়েস তৈরি করা মানে দুধ দিয়ে তৈরি করতে হয়, আর দুধে তো অনেক রকম প্রোটিন ভিটামিন থাকে, আমরা সেটা ভালোভাবেই জানি। আর পায়েসটা যদি তৈরি হয় গুড় দিয়ে, তাহলে পায়েসে কিন্তু রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা রয়েছে এবং আমাদের ওজন বাড়াতে যদি বাধা দেয় সেই ক্ষমতাও রয়েছে, সেটার কাজ কিন্তু করে। আমাদের কাছে পায়েসটা যেমন পায়েস নামে পরিচিত, সেরকম বাইরে অনেক জায়গায় পায়েসের ভিন্ন নাম রয়েছে। কখনো ক্ষীর, কখনো ফিরনি। আজকেরই কাচের পায়েসের রেসিপি রেডি, আমি পরিবেশন করে দিয়েছি। আমি কিন্তু পরিবেশন করার আগে ঘন্টাখানেকের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডায় বেশি ভালো লাগে এই পায়েসটা। আজকে এই কাচের পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।